ওই নবীর আদর্শ কতটুকু বলেন না। ওয়াজ যদি রঙই নিত 10 বৎসরে, তাহলে আমার যুবকের চেহারা এরকম হতো না, মা বোনদের চেহারা এরকম হতো না, আমার পরিবেশ এরকম হতো না। বরং আমার পরিবেশ এরকম হইতো যে আমার পরিবেশ যে দেখতো, দেখতে দেরি ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আছে এখনো লোক, আছে এখনো লোক, আছে 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 যাদেরকে দেখা বহুত মানুষ এই পর্যন্ত মুসলমান হয়েছে, যাদেরকে দেখা শুধু দেখছে আর দেখা বলছে তোর চেহারা বলে তুই মিথ্যাবাদী না। হাদিসও আছে, আল্লাহ রসুলকে দেখা কাফেররা বলতো লাইসা হাদা ওয়াজহু কাযযাব, এটা মিথ্যাবাদীর চেহারা না। আমাদের আল্লাহওয়ালাদেরও আছে, দারুল উলুম দেওবন্দের প্রত্যেক আকাবেরের নামে আছে, কাহিনী আছে, সত্য। ওনাদেরকে দেখা বলতো ये झूठे का चेहरा हो नहीं सकता, हाथ बढ़ाओ मुसलमान बनाओ। আছে, আমি চিনি, আমি চিনি ওই সমস্ত লোক, আমি চিনি যারা চেহারা দেখা মুসলমান হয়েছে, গুম দেখা মুসলমান হয়েছে। গুম দেখা কি দেখা? আমি আমেরিকাতে চিনি, গুম দেখা মুসলমান হয়েছে। গুম দেখেন না, ওয়াজে বয়া বয়া ঘুমায়, মসজিদে জুমার দিন বয়া বয়া ইমাম সাহেব বয়ান করার, উনি মাশাআল্লাহ রাত্রের ঘুম পুরাটা পুরা করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, এরকম মুসলমানের মসজিদে একজন ঘুমাইতেছে তালিমের ভিতরে। তো জিজ্ঞাসা করছে কোন কোম্পানির ওষুধ খাস? তো একটু চালাক ছিল, বাহ জিগাইলাল লেখা দিয়া দিলাম। তাহলে কি করতে হইব? 3 দিন থাকতে হইব। পারবি আমার লোকে? 10 দিন পারবো, আমার ঘুম দরকার, আমি আমেরিকান কোম্পানির ওষুধ খাই, এখন আর কাজ দেয় না, ঘুম আসে না। তো 3 দিন থাকার পরে মুসলমান হয়ে গেছে। আমি 2019-এর কাহিনী বলতেছি, আমি চিনি। আমি ইস্তেমার স্টেজ থেকে বয়ান করে আসতেছি ডেট্রয়েটে, মিশিগানে, আর আমি দেখতেছি ও পিছে বয়া ঘুমায়, বয়া বয়া। তা আমি বয়ান করে শেষ করে এসে ওরে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করতেছি, কিরে কোন কোম্পানির ওষুধ খাস? তা আমারে কইতেছে 3 দিন লাগাই তৈব, 3 দিন। অথচ আমি স্টেজে বয়ান করলাম, বাংলাদেশ থেকে গেছি আমি গেস্ট। ওই যে পুরানটা, ও গুম দেখা মুসলমান হয়েছে, গুম দেখা। মুসলমানও যদি আল্লাহর রসুলের আদর্শ থাকতো, তাইলে আমাদের পরিবেশ দেখা মানুষ মুসলমান হইতো, চেহারা দেখা মুসলমান হইতো। শেষ কথা, কি চেহারা দেখাবো কালকে আল্লাহকে? কবরে তো প্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি বিমুহাম্মাদিন, ওই ব্যক্তির আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বলে প্রথম প্রশ্ন হবে, এই ব্যক্তির আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা? কি চেহারা দেখাবেন বলেন? এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসলাম, সুযোগ হাতের থেকে ছড়ায়া যায় না, চলে যায় না। আসেন আজকে আল্লাহর কাছে তওবা করি, মন খুইলা। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? হ্যাঁ, তো বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান বাকি 3টা কাম করতে হবে। বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, সবাইকে বলবো, ঘুমানোর আগে বুদ্ধিমান ওই ব্যক্তি যে অগ্রিম জামিন নিয়ে নেয়, আগাম জামিন যে নিয়ে নেয়, এটা হলো বুদ্ধিমান। ঘুমানোর আগে তওবা করেন, এটা ভাইবা হয়তো ঘুমের থেকে আর নাও উঠতে পারে, সকাল মিলল আবার তওবা করেন, হতে পারে আজকে সূর্য ডোবা নাও দেখতে পারি। প্রতিদিন এই ঢাকা চিটাগাং হাইওয়ে 2-1টা খবর এরকমই আনে যে সূর্য ডুবতে দেখছে আর উঠতে দেখবে না, অথবা উঠতে দেখছে আর ডুবতে দেখবে না। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে একবার চুমা দিয়া রেখা দেন,
পারবা যুবক? কে কে পারবা? পাক্কা নামাও। আর সর্বশেষ আজকের থেকে মসজিদ গুলাকে ভরা দিই, নাইলে আমি বদদোয়া করতেছি না, আমার চোখের দেখা আপনাদেরকে বলতেছি। হইতে পারে মসজিদ থেকে যাবে, আমাদের ঘরগুলা মাটির সাথে মিশা যাবে। আমি প্রথম সুনামির 3.5 মাস পরে গেছি জুব জাকার্তা, যেখানে ইন্দোনেশিয়া আসছিল। আমার ফ্লাইট ছিল ঢাকা থেকে 8.5 ঘন্টার। আমি 350 কিলোমিটার এই 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু রব্বে কাবার কসম, একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। মসজিদ দাঁড়ায় থাকবে, আমাদের ঘর মাটির সাথে মিশা যাবে। কেননা মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কোথায়? জুমার দিন ব্যতীত কোনো ওয়াক্তে কোনো মুসল্লি হয় না, ঠিক না? জুমার দিন সামান্য